কিভাবে তুমি তাকওয়া হাসিল করবে? এই তাকওয়া হাসিল করার জন্য যাদের ভিতরে তাকওয়া আছে তাদের সাথে চলাফেরা করো। আর তারা হলো ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী তাদের সাথে চলো। আল্লাহ রাব্বুল আলামিন সত্যবাদীদের সাথে চলার জন্য নির্দেশ দিয়েছেন। কেন নির্দেশ দিয়েছেন আমরা ভালো করে জানি। আমার বাবাজিরা, কেউ যদি চোরের সাথে চলে তাহলে সে কি হয়? আল্লাহর ওলি হয়। চোরের সাথে চললে বলে আল্লাহর ওলি হয়? কি হয়? চোর হয়। যদি আমার এই যে মিকার ভাই জামিল মাই মিকারের সাথে চলে তাহলে মিকার হওয়ার স্প্রিয়া আসে। কথা বলেন। আপনাদের সাথে যারা দোকানে চলাফেরা করে বা দোকানে থাকে তারা কিসের জন্য? কাজ শিখার জন্য। তারা কাজ শিখে। কথা বুঝেন না? যারা নামাজিদের সাথে চলে তারা নামাজি হয়। যারা সুদখোরদের সাথে চলে তারা সুদ খাওয়া শিখে। যারা ঘুষখোরদের সাথে চলে তারা ঘুষ খাওয়া শিখে। কথা বলে দেখবেন, এজন্য অনেক মানুষ আছে ঘুষ খেত না, সুদ খেত না, কিন্তু কয়েকদিন সুদখোর ঘুষখোর মুরব্বীদের চামচাগিরি করেছে, যার কারণে সেও সুদখোর হয়ে গেছে, সেও ঘুষখোর হয়ে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ ঈমানদারের দল শুনো, কোন সুদখোরের সাথে নয়, কোন ঘুষখোরের সাথে নয়, কোন মুনাফিকের সাথে নয়, কোন বেঈমানের সাথে নয়। তোমার যদি চলাফেরা করতে হয় তাহলে সব সময় তুমি ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের সাথে চলাফেরা করো। যারা সত্যবাদী, যারা ন্যায়পরায়ণ তাদের সাথে চলাফেরা করো। আমার যুবক ভাই, সত্যবাদী, সত্য কথা যারা বলে, যারা ন্যায় পথে চলে তারা হলো সাদিকিন। যারা ভালো পথে চলে তারা হলো সাদিকিন। হকের পথে যারা চলে তারা হলো সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা কি করো? সাদিকিনদের সাথে চলো। যারা সত্য কথা বলে তাদের সাথে চলো। কেন চলবে? যদি তুমি সাদিকিনদের সাথে চলো তাহলে তোমার মধ্যে তাদের একটা প্রভাব পড়বে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, গিলে খুশবুয়ে দর হাম্মামে রোজে, গিলে খুশবুয়ে দর হাম্মামে রোজে, রোজে কাল দোস্তে মাহবুবে বদস্তম, বদো গুফতাম কে মেশকে আবরে, क्या जबूए दिला इसको मस्तम, वो गुफ्ता मन दिले ना चीज़े बुदाम, वो लेकिन मद्दत बागुन शस्तम, जमाले हम नशी दरमाना सरकार, अगर नामन हुमा का तुम क्या। मुफ्ती इकबाल मिसबा साहिब के अल्हम्दुलिल्लाह वहदा वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदा, अम्मा बअदु फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम, या علامة المنافق ثلاث، إذا حدث كذب، وإذا وعد أخلف، وإذا اؤتمن خان، أو كما قال عليه الصلاة والسلام। रहे मेरे मस्कन हवाले काबा,
ने मेरे मदफन दियार मदीना सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना व अला आलिहि व असहाबिहि व सल्लम ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর সুজুদ আদায় করছি যে মহান রব আপনাকে আমাকে মাহফিলের প্রথম দিকে যারা এখনো কমলির নিচে শীতের ভয়ে লুকিয়ে আছেন তাদের অন্তর্ভুক্ত না করে সাহসের মতো সাহস করে বীরের মতো মাহফিলে চলে এসেছেন। কেউ মাহফিলের কাজে সহায়তা করছেন, তো আল্লাহ শুকর আদায় করি। এরপর শুকরিয়া আদায় করি মাহফিল পরিচালনা কমিটি যারা এই অদমকে সামান্য আলোচনা করার সুযোগ দিয়েছেন। আসলে আজকের মাহফিলে আলোচনা করবেন দূর দূরান্ত থেকে যারা অতিথি, দূরের মেহমান, আমরা যারা গ্রামে আছি, যদি সময়ের অভাবে আমরা আলোচনা নাও করতে পারি, এরপরও আমাদের কোনো দুঃখ থাকবে না। বিশেষ করে আমার ক্ষেত্রে বলি, যদিও আমার বাড়ি শ্রীমঙ্গল, দীর্ঘদিন এই এলাকায় আছি, আলহামদুলিল্লাহ সবাই ভালোবাসছেন। যখন প্রথম এসেছিলাম তখন শুধু স্কুল ছিল আর এই মসজিদটা ছিল আর কাঁচা রাস্তা ছিল, রাস্তায় হাঁটা যেত না। তো আল্লাহর হুকুমে এই এলাকার মানুষ এত দানশীল, বিশেষ করে যারা প্রবাসে আছেন, বড় বড় ব্যবসায়ী আছেন, তাদের জানি। আর এলাকায় বহু কাজ হয়েছে, রাস্তা নির্মাণ হয়েছে মাশাআল্লাহ, মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে মাশাআল্লাহ, এলাকায় মজুরির কাজ হয়েছে মাশাআল্লাহ। একটা সময় ছিল মজুরি যাওয়ার সময় হাঁটু ভেঙে আমরা দাফন করেছি, তো সেই মজুরির রাস্তায় মাটিও ভরাট হয়েছে মাশাআল্লাহ। এক কথায় এই এলাকার মানুষদের যদি শুকরিয়া আদায় না করি তাহলে এটা বেঈমানি ছাড়া কিছুই হবে না। এজন্য আল্লাহর পরে মানুষের শুকরিয়া আদায় করতে হয়। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কেউ যদি শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতকে বাড়াইয়া দেন। এজন্য আমরা সব সময় আল্লাহর শুকর আদায় করব। তো এই এলাকায় মাদ্রাসার পিছনে অনেক মেহনত করেছেন, বিশেষ করে মাদ্রাসা পরিচালনা কমিটি। তো আমার কথায় বলি যে আমি এই এলাকায় আছি সুখে দুঃখে, বিভিন্ন সময়ে এই এলাকার মুরব্বী যুবক বৃন্দ পাশে ছিলেন। বিশেষ করে আমার আশুক ভাই
বা মুরব্বী যারা আছেন তারা পাশে ছিলেন, যুবকরাও পাশে আছেন। গত শুক্রবারে বরুণা আওয়াজে দিয়েছিলাম, আমার অসতর্কতার কারণে চোরের মোবাইলের দরকার ছিল, মোবাইলের পেছনে টাকা ছিল ৩,০০০। আমার মোবাইল আর টাকা আল্লাহর মধ্যে চুরি নিয়ে গেছে। খুব পেরেশান হয়ে গেছিলাম। পেরেশান হওয়ার কারণ হলো যে আমি যে মুফতি আবুল হাসান শামসাবাদী অধীনে ইফতার করতেছি, এখন যদি মোবাইল না থাকে তাহলে সমস্যা। বহুত পেরেশান হয়ে গেছিলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ অনেকে পাশে দাঁড়িয়েছিলেন, যাদের কথা নাম না নিলে না হয়। পাশে বসা আছে আমার দুলাল ভাই, আব্দুল শাকুর ভাই, হাসান ভাই সহ অনেকে, মৌলানা মাহমুদুল হাসান জাকারিয়া সহ অনেকে একটা মোবাইলের ব্যবস্থা করে দিয়েছেন। সংশ্লিষ্টকে সবাইকে জানাই আন্তরিক অন্তর থেকে দোয়া ও ভালোবাসা। তো এই কথাগুলো কেন বললাম যে শুকরিয়া প্রসঙ্গ, যদি আমরা শুকরিয়া আদায় করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতকে আরো বাড়াইয়া দেবেন। তো আজকে যে বিষয়টা আসলে মূলত আমার আজকে আলোচনা করা বা ওয়াজ করা তেমন উদ্দেশ্য নয়, কিছু কথা বলবো। আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে একটা পড়েছি। আল্লাহ বলেন, আল্লাহ বলেন, হে ইমানদারের দল শুনো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ বারবার কোরআনে কারিমে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো বারবার বলেছেন। এই আপনারা এখানে বলতেছেন, কথা বলবেন না, কাজ করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারের দল শুনো, তোমরা আমাকে ভয় করো। আর ভয় কিভাবে অর্জন করবে, কিভাবে তুমি তাকওয়া হাসিল করবে? এই তাকওয়া হাসিল করার জন্য যাদের ভিতরে তাকওয়া আছে তাদের সাথে চলাফেরা করো। আর তারা হলো ওয়াকুনু মা'আস-সাদিকিন, যারা সত্যবাদী তাদের সাথে চলো। আল্লাহ রাব্বুল আলামিন সত্যবাদীদের সাথে চলার জন্য নির্দেশ দিয়েছেন। কেন নির্দেশ দিয়েছেন আমরা ভালো করে জানি। আমার বাবাজিরা, কেউ যদি চোরের সাথে চলে তাহলে সে কি হয়? আল্লাহর ওলি হয়। চোরের সাথে চললে বলে আল্লাহর ওলি হয়? কি হয়? চোর হয়। যদি আমার এই যে মিকার ভাই জামিল মাই মিকারের সাথে চলে তাহলে মিকার হওয়ার স্প্রিয়া আসে। কথা বলেন, আপনাদের সাথে যারা দোকানে চলাফেরা করে বা দোকানে থাকে তারা কিসের জন্য? কাজ শিখার জন্য। তারা কাজ শিখে। কথা বুঝেন না? যারা নামাজীদের সাথে চলে তারা নামাজি হয়। যারা সুদখোরদের সাথে চলে তারা সুদ খাওয়া শিখে। যারা ঘুষখোরদের সাথে চলে তারা ঘুষ খাওয়া শিখে। কথা বলে দেখবেন, এই জন্য অনেক মানুষ আছে ঘুষ খেত না, সুদ খেত না, কিন্তু কয়েকদিন সুদখোর ঘুষখোর মুরব্বীদের চামচাগিরি করেছে, যার কারণে সেও সুদখোর হয়ে গেছে, সেও ঘুষখোর হয়ে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারের দল শুনো, কোন সুদখোরের সাথে নয়, কোন ঘুষখোরের সাথে নয়, কোন মুনাফিকের সাথে নয়, কোন বেঈমানের সাথে নয়। তোমার যদি চলাফেরা করতে হয় তাহলে সব সময় তুমি ওয়াকুনু মা'আস-সাদিকিন, সাদিকিনদের সাথে চলাফেরা করো।
যারা সত্যবাদী, যারা ন্যায়পরায়ণ, তাদের সাথে চলাফেরা করো। আমার যুবক ভাই, সত্যবাদী, সত্য কথা যারা বলে, যারা ন্যায় পথে চলে, তারা হলো সাদিকিন। যারা ভালো পথে চলে, তারা হলো সাদিকিন। হকের পথে যারা চলে, তারা হলো সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা কি করো? সাদিকিনদের সাথে চলো। যারা সত্য কথা বলে, তাদের সাথে চলো। কেন চলবে? যদি তুমি সাদিকিনদের সাথে চলো, তাহলে তোমার মধ্যে তাদের একটা প্রভাব পড়বে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, গিলে খুশবুয়ে দর হাম্মামে রোজে, গিলে খুশবুয়ে দর হাম্মামে রোজে, রোজি কাজ দোস্তে মাহবুবে বদস্তম, বদো গুফতাম কে মশকে আবরে, क्या जबूए दिला इसको मस्तम, वो गुफ्ता मन गिले ना चीज़े बुदाम, ओ लेकिन मद्दत बागुन शस्तम, जमाले हम नशी दरमाना सरकार, अगर नामन हुमा का तुम के हस्तम। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি নিকট একটা মাটির ঢিলা আসলো। মনে করেন মাটির চাক্কা, মাটির একটা চাক্কা, চাক্কা বুঝিনি, মাটির তলা, মাটির তলার মধ্যে ফুলের গ্রান হয়, বুঝছেন না মুরব্বী? ওই যে মাটি দেখা নাক লাগায় দেখো মাটির গ্রান পাইবানি, গ্রান পাইতা না। কিন্তু শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি মাটির একটা দলা হাতে নিলেন, দেখতেছেন মাটির দলাতে গ্রান আসতেছে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বললেন, ওরে মাটি, তুই তো এক মাটি, তোর মধ্যে গ্রান কোথায় থেকে আসলো? তখন মাটি জবাব দেয়, जमाने हम नशी दरमाना सरकार, अगर ना मान हुमा का तुम क्या हस्तम। ও শেখ সাদি শুনো, আমি হইলাম সাধারণ মাটি, আমার মধ্যে গ্রান আসার কথা নয়, আমার মধ্যে গ্রান এসেছে কারণ আমি ফুলের সংস্পর্শে ছিলাম, তাই ফুলের গ্রান আমার মধ্যে চলে এসেছে। আমার যুবক ভাই, আমার বাবাজিরা, আমি বুঝাতে চেয়েছি, আমরা যদি ভালো মানুষের সাথে চলে, আমরা যদি নামাজিদের সাথে চলি, তাহলে নামাজি হব। আর যদি বেঈমান সুদখোরের সাথে চলি, তাহলে বেঈমান সুদখোর হয়ে যাব। সোহবতে সালেহ তুরা সালেহ কুনার, সোহবতে সালেহ তুরা সালেহ কুনার, সোহবতে তালেহ তুরা তালেহ কুনার, সোহবতে সালেহ তুরা সালেহ কুনার, সোহবতে তালেহ তুরা তালেহ কুনার। সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনারা বলছেন কত ভালো ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, কিন্তু মোবাইলের সোহবত পাইয়া ছেলেটা কি হয়ে গেছে? 1 নম্বর ফ্রি ফায়ার খেলনেওয়ালা হয়ে গেছে। এই বাচ্চারা দেখবেন, যারা মোবাইলের সোহবতে থাকে, সব সময় মোবাইলের সোহবতে গেম, ফ্রি ফায়ার, ইউটিউব, নাটক, সিনেমা, যত কিছু আছে সব আল্লামা মোবাইলের মধ্যে চলে এসেছে। একটা সময় ছিল যে মানুষ ছবি দেখার জন্য সিনেমা হলে যেত। বললেগা সিনেমা হল আছে কিনা জানা নাই, আমাদের শ্রীমঙ্গলে একটা সময় ছিল প্রায় 4টা বা 5টার মতো সিনেমা হল ছিল। আপনাদের বললে সিনেমা হল আছে, এখন নাই। তো এখন নাই কেন? তো মোবাইলে সিনেমা হলের বাপ মারি দিয়েছে, বুঝছি ভাই? জানি বিকাশা মোবাইলে সিনেমা হলের বাপ মারি দিয়েছে। কিলা ও সিনেমা হলের মধ্যে 20 টাকা টিকিট দিয়ে যেগুলা দেখতো, একটা ছবি দেখতো 20 টাকা টিকিটে। হুজুর আপনি দেখছেন? না বাবা, আমি শ্রীমঙ্গলে সিনেমা হল আছে এগুলোতে যাই নাই। ও সত্য কথা বলি, যখন ছোট ছিলাম ক্লাসমেট একটা আমাদের বাজারে একবার নিয়ে গিয়েছিল, তো সবাই মোটামুটি যারা বয়সা তারা মোটামুটি সিনেমা দেখেছে। তো মোবাইলের সিনেমা বাদ মেরেছে কেন? কারণ মোবাইলের মধ্যে সমস্ত সিনেমা ঢুকে গেছে।
এজন্য মোবাইল চালানো নাজায়েজ কখন? যখন ইউটিউব বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যে নাপাক ভিডিও আছে ওই ভিডিওগুলো যদি দেখে, ওই ভিডিওগুলোকে দেখতে যদি ইন্টারেস্ট হয়, ওই ভিডিও দেখা যায় তার সময় চলে না, তাহলে ওই সমস্ত মানুষদের জন্য মোবাইল চালানো নিষেধ। আর যাদের মোবাইলের প্রয়োজন কথা বলা, বিভিন্ন দিন শিখা, বিভিন্ন মাসলা মাসাইল শিখা, অনলাইনকে আবার অবহেলা করবেন না। আবার অনলাইনকে অনেকে অবহেলা করে। মোবাইলের মাধ্যমে বিভিন্ন ফতোয়ার কিতাব, বিভিন্ন মাসলার কিতাব, বিভিন্ন আপনার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আছে যেগুলো আপনি মোবাইলের মাধ্যমে শিখতে পারেন। তো আমার যেটা কথা বলতেছিলাম যে আমরা যদি ভালো সংস্পর্শে থাকি তাহলে ভালো হব, আর যদি খারাপের সংস্পর্শে থাকি তাহলে খারাপ হয়ে যাবে। ওই যে আমার আল্লাহর বান্দা মানুষ, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর বান্দা আযানের আগে মসজিদে চলে এসে মসজিদ জারতে অঘোষিত মুয়াজ্জিন সাহেব, আমরা যদি এক্সাম্পল ওনার সাথে সবসময় থাকি, দেখবেন উনি যেভাবে মসজিদ জারতে, আপনার আগে মসজিদ জারতে। একটা সময় ছিল মুরব্বীরা মসজিদ চালু দেওয়ার জন্য আযানের 8 ঘন্টা আগে 1 ঘন্টা আগে চলে আসতো। এখন এমন মানুষ পাওয়া যায় ইল্লা মাশাআল্লাহ। টাকা পয়সা দিয়ে কাজ করানো যায়, কিন্তু নিজে কাজ করা সেটা হলো আরেক কথা। তো মুআজ্জাজ হাজিরিন, তো বলতেছিলাম সত্য বলা মুমিনের সিফত। যারা সত্য বলে তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন চলার জন্য নির্দেশ দিয়েছেন। যাই হোক, সংক্ষিপ্ত দোয়া হবে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد الأنبياء وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. तेरे को कुरैला दुस्तेरे दुआरे लटिनन मरियाना तारा वमरारे तारा एले कोথায় যাইমু কোথায় তোমার দয়া করো দয়ার আল্লাহ দোহাই বালা থাকি বুড়া থাকি তবু তোমার পাপি বলে বাইরে জেনে না করি যারা কারো কাছে করি মুরদান তুমি বিনে কে বলিবে আমরা রিবে দয়া করো দয়ার আল্লাহ এলাহি কদির মুহাম্মদ মুস্তাফা হযরত নবীজির খাতির এই মেবারে বানা দেনে आयोजन बंदोले आयोजन रे बुरा करने वाला आय बीमारी रे जीवा देने वाला आय गुनाह रे माफ करने वाला आय पद बुलादर बंदे गाने वाला आय हमर राहिमीन या कमल हाकिम या अल्लाह एक दिन माबिले बसिया ओ मौला तुम्हार वली বললইয়া নিশ্চয় মাসুম বাচ্চা বললইয়া বর্তমান ছিলাম মা বইন বললইয়া আমি পাপিষ্ঠ মুজরিম গুনাহগার কাঙ্গারের বেশে বিদ্যুতের বেশে দুই হাত পাঠাইলাম আয় আল্লাহ আওয়ালা নাবরে মাফ করে দাও ইয়া আল্লাহ
আরহামার রাহিমিন ইয়া কামাল হাকিমিন আল্লাহ আমরা দেবানা মুর্দে গানলে মাফ করে দেও আয়া আল্লাহ এই কাঞ্চনপুরের মধ্যে ও মাওলা মজুরিনের মধ্যে অনেকের মা অনেকের বাবা অনেকের দেশ শুয়ে আছে আল্লাহ তামা মুর্দে গানে মাফ করে দাও আল্লাহ কাজ করিয়া দে আল্লাহ আল্লাহ আমার আব্দুল্লাহ ভাইয়ের আব্বারে মাফ করে দেও বয়স ভাইয়ের আম্মারে মাফ করে দেও আল্লাহ আল্লাহ ইসরে মাফ করবো আল্লাহ রহমত ইসরে মাফ করবো আল্লাহ তোমার অনেক বান্দা বান্দা বল মা বইরা বইরা কবরের বাসির হয়ে গেছো তামাম রে মাফ ফরমাও আয় আল্লাহ আমার দুলাল ভাইয়ের আব্বারে মাফ ফরমাও আব্দুল শুকুর ভাই আব্দুল আব্বারে মাফ ফরমাও আল্লাহ বুস্টার দাদা আব্দুল মহিদ ভাইয়ের আল্লাহ মার গান্দান বাবার গান্দান কান্দানের গান্দান যারা কবরের বাসিন্দা গেছেন আল্লাহ তামাম রে মাফ ফরমাও আয় আল্লাহ এই মাহফিলের মধ্যে যারা সহযোগিতা কররা আল্লাহ পরিশ্রম কররা আয় আমার রাহিমিন যারা সদকা খয়রাত কররা সদকা করবা আল্লাহ এর সওয়াব আল্লাহ তাআলার মধ্যে গানের ওই হাদিসে পৌঁছাই দাও আয় আল্লাহ এই মাহফিলে কবুল ফরমা আয় আমার রাহিমিন অতিথি হলাইরা আল্লাহ তাআলার আওয়ারে আসান করে দাও আয় আল্লাহ এই এলাকার বিবি সকলের হেফাজত ফরমা আয় আল্লাহ এলাকার বিবি সকলের হেফাজত ফরমা আয় আল্লাহ বেমারি সকলের শিফা দেও আয় আল্লাহ বাড়িতে হসপিটালে ক্লিনিকে আমরার মধ্যে অনেক বেমারি আছে আল্লাহ तमाम रे शिफा दो अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम बिफضل सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन अलहम्दुलिल्लाहि रब्बिल आलामीन आमीन आमीन बिरहमतिका या अरहमर राहिमीन আপনার ভাই আমার লন্ডন প্রবাস না সৌদি প্রবাস লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর মানে বাবার নাই কত মানে লিল্লাহি তাকবীর দ্বীন ইসলাম মাশাআল্লাহ মারহাবা আমরা জয়নাল ভাইয়ের ভাই মানিকুদ্দিন ভাই উনার ভাই মাসুকুদ্দিন লন্ডন থাকেন অসুস্থ সৌদি প্রবাসী মাশাআল্লাহ মাদ্রাসার মধ্যে তাই নিয়ে 100 টাকা প্রথমে সাইড করে দিয়েছেন সবাই হোক মারহাবা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও দানের খবর সোনার মদিনায় পৌঁছাই দাও আয় আল্লাহ এই সৎকার উসিলায় আল্লাহ এই সৎকার উসিলায় মাওলা আমার মাসুক ভাই রে আল্লাহ তুমি শিফা আজিলা কামিলা নসিব ফরমাও মাওলা আল্লাহ রুজি রোজগারের মধ্যে বরকত রহমত সাকিনা নাজিল ফরমাও যত সমস্যা আছে আল্লাহ সমাধান করে দাও আল্লাহ তাআলার মাথার উপর তুমি আল্লাহর কুদরতি হাত খানা রাখি দাও আমিন।